মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন, আর পৌষ মেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের একটি সম্প্রসারিত সর্বজন নন্দিত রূপ। ভাবের বাহন যেমন ভাষা, তেমনি একটি জাতির পরিচয় বহন করে তার সংস্কৃতি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষ কেন্দ্র করে বাঙালির উৎসবগুলো আয়োজিত হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন উৎসব পালন করা হয়। সব ঋতুর মধ্যে শীতকালের উৎসবগুলো ভিন্ন অনুভূতির সৃষ্টি করে। শীতকালে পৌষকে কেন্দ্র করে আয়োজিত বাঙালির প্রাণের উৎসব হলো পৌষ মেলা। তা সময়ের হাত ধরে ঐতিহ্য পরস্পরায় চলে আসছে। শীতকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে পৌষ মেলা। গত মঙ্গলবার সাভার উপজেলার হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় হয়ে গেল বিশাল এক পৌষ মেলা। সনাতন ধর্মাবলম্বীদের হলেও মেলাটি সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়। মেলায় ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার দাবার, জিলাপি, মিষ্টান্ন, পেঁয়াজু, নিমকি, গজা, খই, বিন্নি, হাতিঘোড়া, কদমা, তিলের কদমা, হরেক রকমের আচার সহ বিভিন্ন খাবার দাবারের পসরা বসিয়েছিল দোকানিরা। শিশুদের খেলনার দোকানে ও নারীদের জন্য কসমেটিক সামগ্রীর দোকানে ছিল উপচে পড়া ভিড়। মেলার মূল আকর্ষণ ছিল বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা। শিশু কিশোর যুবক যুবতীদের ভিড় ছিল নাগরদোলায় ওঠার জন্য। এ সময় নাগরদোলায় উঠে আনন্দ উল্লাস করে অনেকেই। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথম উঠলাম, কিন্তু খুব একটা সুন্দর একটা মুহূর্ত কাটাইতেছি। অনেক ভালো লাগতেছে। নাগরদোলা, হ্যাঁ, না উঠবো। ভালোই লাগতেছে। মেলাতে এসে অনেক ঘুরতেছি, অনেক ভালোই লাগতেছে। মেলাতে আসার আনন্দটা না আসলে বুঝতাম না যে কি আনন্দ। মেলাতে এসে বুঝতেছি যে অনেক আনন্দ। এটা আমাদের তেঁতুলজার একটা ঐতিহ্য। তো এখানে আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি। এখানে আসতে পেরে আমাদের সবাইকে ভালো লাগছে, এবং যত বছর আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই মেলাতে আমরা অংশগ্রহণ করবো। আমার নাম নিশাত এবং আমি থাকি ঋষিপাড়ায়। এখানে এই মাত্র তো আসলাম, অনেক ভালোই লাগতেছে। বিকেলের দিকে মেলা শুরু হলেও মূলত মেলা জমে ওঠে সন্ধ্যার পর। এ সময় গার্মেন্টস ছুটি হওয়ায় গার্মেন্টস কর্মীরা ভিড় করে মেলায়।